এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস প্রাইম। পারিবারিক আর্থিক অনটনের কারণে রাজকোটে সিটি গোল্ডের দোকানে কাজে গিয়েছিলেন কালনার 12 বছরের গণেশ দুর্লভ, কিন্তু কাজের বদলে তার ভাগ্যে জুটল নির্মম নির্যাতন। 2 বছর আগে গণেশকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল ছেলের মতো দেখব এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু রাজকোটে গিয়েই শুরু হয় তার উপর অকথ্য অত্যাচার। খেতে দেওয়া ভাত নষ্ট করার মতো তুচ্ছ কারণেও তাকে মারধর করা হতো বলে অভিযোগ। এমনকি বাড়িতে পরিবারের সঙ্গে কথাও বলতে দেওয়া হতো না। গণেশের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় অবশেষে মালিক তাকে এক যুবকের সাহায্যে হাওড়ায় পাঠিয়ে দেয়। সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসে। মঙ্গলবার গণেশের বাবা মা জানান, চরম আর্থিক অনটনের কারণে ছেলেকে কাজে পাঠিয়েছিলেন তারা। এমন পরিণতি হবে ভাবতে পারেননি। ভাত খেতাম না, বলছে আমি ভাত খেতে পারতাম না বলে ওই জন্য মারধর করেছে। পিঠে মেরেছে, তারপরে মাথায় মেরেছে, মুখে মেরেছে। ছেলেটা বলছে প্রতিদিনই মারধর করতো আমাকে দিয়ে। এবার ফোন টোন করতো তো মাঝে সাঝে, এবার ছেলে কিছুই বলতো না। এবার মালিক তো ডাইরে থাকতো, এবার ও যদি সত্য কথা বলে আরও মারধর করবে, ওই জন্য সেই ভয়ে ছেলে কিছু বলতে পারে না। যে বাড়ি এসে তারা কালনা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি গণেশের চিকিৎসার জন্য কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মালিকের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 25শে বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনে শুধু তার জন্মস্থান বা কর্মভূমি নয়, তার স্মৃতিবিজড়িত প্রতিটি স্থানই যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। তেমনই এক অবিস্মরণীয় স্থান হলো নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া স্টেশন। এই স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয়, এটি বহন করে চলেছে বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। 19 শতকের শেষ দিকে যখন ব্রিটিশ রাজত্ব চলছে, বাংলাদেশের শিলাইদহ কুঠিবাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে বাড়ি। তাঁর জীবনের অনেকটা সময় তিনি এই বাড়িতে কাটিয়েছেন এবং এখান থেকেই রচনা করেছেন তাঁর জীবনের শ্রেষ্ঠ উপন্যাস, কবিতা ও বিখ্যাত গান। কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহে যাতায়াতের পথে প্রায়শই তিনি ঢাকা মেল ট্রেনে চড়তেন। সেই সময় মাঝদিয়া স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ থামত, কারণ এরপর বানপুর স্টেশন থাকলেও বর্তমানের গেদে স্টেশন তখন ছিল না। পরবর্তী স্টেশন ছিল দর্শনা। ট্রেন দীর্ঘক্ষণ থামার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনের একটি গেস্ট রুমে রাখা ইজি চেয়ারে বসে বিশ্রাম নিতেন এবং অনেক সময় গল্পও লিখতেন। যে ইজি চেয়ারটিতে বসে তিনি বিশ্রাম নিতেন, পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সেটিকে সংরক্ষণ করে একটি কাঁচের ঘরে সযত্নে রেখে দেয়। আজও এই চেয়ারটি মাঝদিয়া স্টেশনে দর্শনার্থীদের জন্য রাখা আছে। স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার দাস গর্বের সঙ্গে বলেন, আমাদের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ, তিনি আমাদের মাঝদিয়া স্টেশনে এসে বসতেন, আর তাঁর পাদস্পর্শে আজও ধন্য মাঝদিয়া। উনি যখন শিলাইদহ নিজের বাসভবনে যেতেন, তখন মাঝদিয়া স্টেশনে শেষ সীমানা ছিল বানপুর স্টেশন, কিন্তু মাঝদিয়ায় যখন মেল ট্রেন দাঁড়াতো তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনে ওয়েটিং রুমে বসতেন। সেই যে চেয়ারে উনি বসতেন, সেই চেয়ারটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাসও এই স্মৃতিকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। তিনি বলেন, আমরা গর্ব অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এই মাঝদিয়া স্টেশনে বসে আরাম কেদারায় বিশ্রাম নিতেন। তিনি আরও গর্ব করে বলেন যে কবিকে সম্মান জানানোর জন্য রেল কর্তৃপক্ষ এই চেয়ারটিকে একটি ঘরে সযত্নে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা এসে নিজের চোখে দেখে যান এই আরাম কেদারাটিকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে শিয়ালদহতে যেতেন, এখানে উনি ওয়েট করতেন এবং সেই ওয়েট করার অবস্থায় যে চেয়ারটায় যে আরাম কেদারায় বসতেন, সেই আরাম কেদারাটা এখনও এই স্টেশনে বিরাজিত। তাই তার স্মৃতির যে আমরা জানতে পেরে এটা খুবই আনন্দ, এবং সেটা আমরা নিজের চোখে দেখতে পেয়ে খুবই আনন্দিত লাগছে। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এপার বাংলা এবং ওপার বাংলায় কত স্মৃতিময় স্থানেই না ছড়িয়ে আছে। এই সকল স্মৃতিচিহ্ন
আজও সমানভাবে স্মরণীয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মঙ্গলবার আসানসোল বিএলআরও দপ্তরে আদিবাসী জমি সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিবাসী সমাজের সংবিধানের অধিকার রক্ষায় এই পদক্ষেপ। এদিন ডেপুটেশনে ভারত জাকতা মাঝি পরগনা মহলের কর্মকর্তারা আদিবাসীদের এই ঐতিহ্যবাহী মাঝি থান এবং জাহের থানের জমি সুরক্ষার স্বীকৃতির দাবি জানান। এছাড়াও জবরদখল হওয়া জমি পুনরুদ্ধার এবং আদিবাসী জমির সঠিক রেকর্ড সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। আমরা ডিমান্ড করে আসছি, যেটা হচ্ছে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে, যেটা বিশেষ করে আমাদের মাঝি থান এবং জাহের থান সংরক্ষণ করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো নতুন করে একটা তৈরি করে দেওয়া। তার সঙ্গে সঙ্গে যারা ধরুন দীর্ঘদিন আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে আসছেন এবং তাদের একটা বাস্তু হিসেবে বা তাদেরকে থাকার একটা স্থান হিসেবে তাদেরকে যাতে পাট্টা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদিবাসীদের জমি সংক্রান্ত সমস্যাগুলি দীর্ঘদিনের এবং দ্রুত সমাধানের প্রয়োজন। প্রশাসন পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভারত জাকতা মাঝি পরগনা মহল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে আছে মামলা, তারিখের পর তারিখ ভিড়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ধর্ষণের বিরুদ্ধে এক কঠোর বার্তা নিয়ে দেশের পথে নেমেছেন গোয়ার এক বাসিন্দা। ইনি সুনীল চৌহান, গোয়ার বাসিন্দা। তার সঙ্গে রয়েছেন তার দুই কন্যা, 11 বছরের শ্রেয়া এবং 9 বছরের দীপ্তি। কয়েক মাস আগে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় সুনীলবাবু তার স্ত্রীকে হারিয়েছেন। পারিবারিক এই শোকের মধ্যেই তিনি দেখেছেন দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হচ্ছে নারীদের, বাদ যাচ্ছে না নাবালিকারাও। এই অমানবিক ঘটনাগুলো তাকে এতটাই বিচলিত করেছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর নীরব থাকা নয়। সুনীল চৌহান জানিয়েছেন, ধর্ষকদের কোনো বিচার নয়, সরাসরি গুলি করে মারতে হবে। সরকারের কাছে তাদের একটাই প্রার্থনা। तो मैं सरकार से निवेदन करना चाहता हूँ कि जो भी आज की तारीख में जो भी रेप करेगा उसको शूट एंड साइड का ऑर्डर देना चाहिए। 2023 সাল থেকে সুনীল চৌহান তার এই অনন্য প্রতিবাদ যাত্রা শুরু করেছেন। কন্যাকুমারী থেকে শুরু হওয়া তাদের পদযাত্রা এদিন এসে পৌঁছয় নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগরের অভিমুখে এগিয়ে চলেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করেই এগিয়ে চলেছে এই অসম সাহসী ত্রয়ী। সুনীল চৌহান আরও জানান, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত তারা হাঁটে, কারণ গরম অনেকটাই বেশি। সাধারণ মানুষ অসম্ভব সহযোগিতা করেছেন। থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছেন তারা। तो मैं सुबह 4 बजे चलता हूँ, 12 बजे स्टॉप कर, 12 से 4 में रेस्ट करता हूँ, 4 से 8 तो कम समथिंग 25 किलोमीटर में चलता हूँ। সুনীল চৌহানের এই ব্যতিক্রমী প্রতিবাদ দেশের বিবেককে জাগ্রত করতে কতটা সক্ষম হয় সেটাই দেখার। আমরা আশা করি তার এই আবেদন সরকারের কানে পৌঁছবে এবং দেশের নারীরা নিরাপদ জীবন যাপন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। মুর্শিদাবাদের ডোমকলের মালিথা পাড়া এলাকার জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং মাটির নিচে পুঁতে রাখা একটি জার থেকে বোমাগুলি উদ্ধার করে। তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই মাটির নিচে পুঁতে রাখা ছিল বোমা ভর্তি জারটি। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে বোমার সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে সেগুলি তাজা সকেট বোমা বলে নিশ্চিত করা হয়েছে। জানি বলতে গেলে আমি রাত 1টা-2টো হবে, আমি জানি না, ঘড়ি না আমার ঘরে। আমাকে অফিসার এসে ডাকছে, গেট বাড়াচ্ছে। আমি উঠে দেখছি এক এক করে মেলাগুলো অফিসার।
তখন আমাকে জিজ্ঞেস করছে এটা কার বাড়ি, তো এটা আমার বাড়ি। তোমার নাম কি, কি স্বামীর কথা জিজ্ঞেস করছে। আমি বলছি আমার স্বামী নাই, আমার স্বামী আমার 15 বছর থেকে বিয়ে করেছে, কেরালায় বলিয়ে থাকে, করা ছেলে মেয়ে, তো মেয়ে 3টে, তো 2 মেয়ের বিয়ে দিয়েছি, 1 মেয়ে আছে আমার কাছে। তো বাড়ির সামনে বম্পত আছে জানো না, বাড়ির সামনে কোথায়, তো পাঁচিলের ধারে। তবে কি উদ্দেশ্যে বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল এবং কারা এর পিছনে জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এলাকায় কোনো বড়সড় নাশকতার ছক হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই বোমা উদ্ধারের ঘটনায় মালিতাপাড়া সহ গোটা ডোমকল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় প্রথাগত কালো ছাতার দিন শেষ। শিলিগুড়ির বাজার এখন মেতে উঠেছে আধুনিক এবং অভিনব ডিজাইনের ছাতার সম্ভারে। ক্যাপসুল, বোতল, বানানা, বাটারফ্লাই মডেলের মতো রকমারি ছাতা ক্রেতাদের নজর কাড়ছে। বাজারে ঘুরে দেখা যাচ্ছে ছোট আকৃতি ও সহজে বহনযোগ্য ছাতাগুলোই বর্তমানে ক্রেতাদের পছন্দের শীর্ষে। এর মধ্যে ক্যাপসুল ছাতা একটি ওষুধের ক্যাপসুলের মতন দেখতে কেসে রাখা থাকে, যা বহন করা অত্যন্ত সুবিধাজনক। অন্যদিকে ব্যানানা ছাতা কলার মতন দেখতে একটি বাক্সে আসে, যা এর অভিনবত্বের জন্য বিশেষভাবে জনপ্রিয়। উভয় ছাতাই রঙিন এবং অত্যন্ত হালকা, ফলে পকেটে বা ব্যাগে সহজেই বহন করা যায়। আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে বাজারে নেমেছে এমার্জেন্সি রেনকোট। ছোট বল আকৃতির বাক্সে ভাঁজ করে রাখা এই রেনকোটগুলি সহজেই বহনযোগ্য এবং জরুরি অবস্থার জন্য অত্যন্ত উপযোগী। বিক্রেতারা জানিয়েছেন এই ছাতাগুলির বেশিরভাগই কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। কিছু চীনা ছাতাও বাজারে রয়েছে, যদিও বর্তমানে আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় স্টক থাকা জিনিসপত্রই বিক্রি হচ্ছে। ভালোই আছে, তোমার এটা এমার্জেন্সির জন্য ইউজ করি। ছোটো ছাতা ব্যাগে চলে যাচ্ছে, পকেটে চলে যাচ্ছে। এগুলো কোথাও তো হাতে নিয়ে ঘুরে বেড়ানো, ধুলাবাড়ি থেকে আসছে। কোরিয়ান ছাতা আছে, চাইনিজ প্রোডাক্ট আছে, তারপরে তোমার থাইল্যান্ডের আছে, নেপালের আছে। উত্তরবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী এবং সামনেই বর্ষার আগমন। এই পরিস্থিতিতে ছাতার চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আধুনিকতার এই ছোঁয়া ছাতার বাজারকে নতুন মাত্রা দিয়েছে এবং ক্রেতার মনে এক নতুন আগ্রহ সৃষ্টি করেছে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়া কৃষ্ণনগরে বেলেডাঙ্গা রেলগেট যেন নিত্যদিনের এক অভিশাপ। জেলা হাসপাতালের একমাত্র এই সংযোগ পথেই দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ থেকে রোগী এবং তার পরিবারদেরও। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রীরা। রোগীরা সময় মতো পৌঁছতে পারছেন না হাসপাতালে। শহরবাসী দীর্ঘদিন ধরে আন্ডারপাস বা ওভারব্রিজের দাবি জানালেও প্রতিশ্রুতি মেলেনি, কাজও হয়নি। এই সমস্যা এখন রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। তৃণমূল রেল দফতরকে উদাসীনতার জন্য দায়ী করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। কৃষ্ণনগর শহরের মানুষ এবং আশেপাশের পঞ্চায়েতের মানুষও একটা ভীষণভাবে প্রবলেমের মধ্যে আছি। সেটা দীর্ঘদিনের প্রবলেম। আমরা বেলডাঙ্গা রেলগেট যেটা আছে, সেখানে যানজটের কারণে মানুষের প্রত্যেক দিনের যে জীবন জীবিকা সেগুলো ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, আমাদের জানিয়ে পাশেই জেলা হাসপাতাল, যেখানে সমগ্র জেলা থেকে পেশেন্ট আসে, সেই কারণেও একটা সমস্যার সম্মুখীন সকলকে হতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। রেল দপ্তর এই ব্যাপারে উদাসীন। রাজনৈতিক তরজা চলতেই থাকবে, কিন্তু কৃষ্ণনগরের এই রেলগেট সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, কবে সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে, সেটাই এখন দেখার বিষয়। কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। 24 বছর পূর্তি 10 তারিখে হচ্ছে। তার জন্য এই সাংবাদিক নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তারা ভালোভাবে 24 বছর চালিয়েছেন। ভবিষ্যতে তারা বাংলার চিত্র ভালো করে প্রস্তুত করতে পারেন, এটা অপেক্ষা করি। প্রথমেই এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, সকল যারা কর্মচারী রয়েছেন সকলকে এবং যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সকলকে আমি
জেলা প্রশাসনের তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য আন্তরিক অভিনন্দন জানাই যে দীর্ঘ 24 বছর ধরে, প্রায় 2 দশক ধরে ওনারা নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। আমাদের এই আশা প্রত্যাশা থাকবে আগামী দিনও আপনারা যেভাবে সততার সঙ্গে কাজ করে চলেছেন, আগামী দিনও ঠিক এইভাবে কাজ করে চলবেন, মানুষের খবর সকলের সামনে তুলে ধরবেন, যাতে আমাদের পক্ষেও সুবিধা হয় যে আমরা যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নিতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এই চ্যানেলের আগামী দিনও সাফল্য কামনা। এক্সপ্রেস নিউজ চ্যানেলের 24 বছর পূর্ণ হলো। এই 24 বছর এক্সপ্রেস নিউজ চ্যানেলের পূর্ণ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সমস্ত চ্যানেল কর্তৃপক্ষ, বিভিন্ন সাংবাদিক বন্ধু যারা আছেন, তাদের প্রত্যেককে মালদা জেলার 1,10,000 ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা জানি মালদাতে যে ধরনের নিউজ আপনারা চ্যানেল পরিবেশন করেন, বিশেষ করে ব্যবসায়ীদের যে সুখের কথা আপনারা তুলে ধরেন, এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার আপনাদের চ্যানেলকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সুখে দুঃখে যে সাথী তা আপনারা থাকেন, আপনাদের সুদীর্ঘ কামনা করি এবং আশা করি আগামী বছর যে 25 বছর হবে সেই বছরটা আরও বড় হোক, এই চ্যানেলটা আরও বড় হোক, যাতে সকলের কাছে এই চ্যানেলটা আরও পৌঁছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।